সঙ্গে আপনার বাচ্চার চোখ খুলে দিয়েছে, আব্বা আমার কান্না বন্ধ করে দিয়েছে। ওই দরবেশ মানুষটি কোলে করে নিয়েছে, কান্না বন্ধ হয়ে গেছে। মাওলা আলী কারামাল্লাহুল কারীম সম্পর্কে বলা হয়েছে যে 3 দিন উনি খানায় কাবার মধ্যে জন্ম নিয়েছিলেন যখন, তখন ওনার আব্বা আবু তালিব পেরেশান, ওনার আম্মা ফাতিমা বিনতে আসাদ পেরেশান, বাচ্চা চোখ খোলে না। 3 দিন পর আমার নবী যখন এসে কোলে নিলেন, লাভে দাহান যখন দিলেন মুখে, সঙ্গে সঙ্গে চোখ খুলে দিয়েছিলেন। হযরত আলীকে আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, আলী কি ব্যাপার, কি ব্যাপার তোমার, তুমি চোখ খোলো না 3 দিন কেন? হযরত আলী বলেছিলেন, নবী গো, আমি রূহানি জগতে আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমি দুনিয়ার বুকে যাইয়া সর্বপ্রথম আমি আমার নবীকে দেখতে চাই। আল্লাহ যত সময় নবী না দেখবো আমি আলী তত সময় চোখ দুটি খুলবো না। আমার আল্লাহ বলেন, আলী রে, আমি যদি তোরে আমার খানায় কাবার মধ্যে জন্ম দেই, হযরত আলী রূহ বলেছেন, আল্লাহ আমি খানায় কাবা দেখতে চাই না। কারণ সন্তান যখন জন্ম নেয় সর্বপ্রথম দেখবেন হয়তো নাস আয়া ডাক্তার তাদের দেখে, আর নহিলে তার মাকে দেখে, বাবা সন্তান তার মাকে দেখে। কিন্তু মাওলা আলী জনায় দুনিয়ায় জন্ম নিয়ে মা দেখলেন না, আব্বা দেখলেন না, খানায় কাবা আল্লাহর ঘর দেখলেন না। আল্লাহর নবীর সাহাবী মাওলা আলী বলেছিলেন, নবী গো, আপনি যখন কোলে এসেছেন ঘরের মধ্যে, আপনার নবুয়াতের সুগন্ধ আমি আলীর নাকেই লেগে গেছে। আর আমি বুঝে গেছি এটা আমার মা নয়, এটা আমার আব্বা নয়, আমি নবুয়াতের গন্ধ বুঝে গেছি। তাহলে নবুয়াতে নবী হবে, বেলায়াতে ওলি হবে, আলী তো তিনি যিনি জন্মের পরেও নবুয়াতের সুগন্ধ যার নাকে লাগে। আর তোমরা সেই আলী ভক্ত, ওলি আল্লাহর ভক্ত বলো, আর নবীকে 40 বছরে নবী বলো, চিটিং বাজ কোথাকার। নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, আর রবি আমার 40 বছরে নবী বলতেছে, যদি ওলি মাননেওয়ালা হও তাহলে ওলি যারা হবে আলীওয়ালা হবে। আর আলী বলছেন আমি ছোটবেলাতেই নবুয়াতের সুগন্ধ আমার নাকে চলে চলে। কি বুঝেছেন আপনি? ও বাবা, ওলি আল্লাহ কিভাবে হবে? বন্ধুরে আমার কিতাব প্রমাণ করছে, উনি যখন কোলে নিলেন নাম রাখলেন আপনার শরীফউদ্দিন। শরীফউদ্দিন নাম রেখেছেন। বাবা চোখ খুলেছেন, কান্না বন্ধ হয়ে গেল। আর পৃথিবীর জমিনে আস্তে আস্তে করে লালন পালন হয়। কে কোলে নিল, কে কোলে নিয়েছে? বলা হচ্ছে অন্য কেউ নয়, আমার নবী তাকে কোলে নিয়েছে। বন্ধু আমার খুব খেয়াল করুন, পৃথিবীর জমিনে আস্তে আস্তে লেখাপড়া করেন উনি মাদ্রাসায়, অনেক তারিখ আপনার কিনা লেখাও, যাই হোক না কেন হযরত শাহ আবু আলী কালান্দার সম্পর্কে তারিখ লেখকেরা অনেক কিছু লিখেছেন। বাবা কেউ বা বলেছেন 36 বছর পানিতে দাঁড়িয়েছিলেন, কেউ বা বলেছেন 12 বছর ছিলেন পানিতেই বসে বসে ছিলেন উনি, আল্লাহর ইবাদত করছেন শাহ আবু আলী কালান্দার। আল্লাহ 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 আল্লাহই করে চলেছেন পানিতে বসে বসে। আব্বাজি আমার, বাবা এখন পানির মাছ এসে, পানির জীবগুলো এসে হাজাতে আপনার শরীফউদ্দিন হুজুরের আপনার দেখা গেল দেহের গোশত আরাম খেতে আরম্ভ করে দিয়েছে, গোশত খেয়ে নিয়েছে। আব্বা আমার বুয়ালি হযরতে শরীফউদ্দিন হুজুর পানি থেকে বার হয়ে আসে নাও। আমার আল্লাহ বলেন, আই শরীফউদ্দিন তুমি কি চাও? সুবহানাল্লাহ বলে, এই বান্দা এমন হও যেমন কবি লিখছেন, খলক কি তলশ মে क्यों भटकता है ऐशात, इतना अजीम हो जाके खुद खुदा तुझसे पूछे बंदा तेरा रजा क्या। আল্লাহকে খোঁজার জন্য মাঠে ঘাটে এত ছোটাছুটি করছো কেন? নিজে কেমন তৈরি করো, আল্লাহ যেন জিজ্ঞাসা করে বান্দা তুমি কি চাও। সুবহানাল্লাহ। আমরা তো নাকি লা ইলাহা বলি না, আগে নেই কোনো মাবুদ, নেই কোনো মাবুদ। আল্লাহকে রহিম বলবো, রহমান বলবো না, বলা যাবে না। আগে বলো নেই কোনো মাবুদ।
এখন এই নেই কোনো মাবুদ কোথার থেকে বলবো জানেন? মৌলবীরা শিক্ষা দিচ্ছে না, ও জানে না, তিনি বলছে না। খেয়াল করেন, নাভির নিচে একটা, তার নাম হলো নাফসে আম্মারা, বড় বদমাইশ খবিস। 2 নাম্বার লতিফায়ে সির, যেটা আপনার 2 স্তনের মিডল নরম হাড্ডি, এই যে বুকে সিনায়, লতিফায়ে সির। 3 নাম্বার লতিফায়ে খফি, যেটা পেশানি মোবারকা কপাল। 4 নাম্বার লতিফায়ে আকফা, যেটা মাথার তালু। তাহলে এখানে লা ইলাহা, নেই কোনো মাবুদ, এখনো আল্লাহ পাননি। এই নেই কোনো মাবুদ প্রমাণ করায় তাহলে আমাদের পূর্বপুরুষ 360টি মাবুদের পূজা করত। তাই 360টি থেকে আমাদের নবী এক মাবুদের দিকে ফিরিয়েছেন। তাই নবী আগেই বললেন, বলো নেই কোনো মাবুদ, যার আরবিটা এই রূপ লা ইলাহা, নেই কোনো মাবুদ। এর পরবর্তী শব্দ ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। তাহলে এই লা ইলাহা, নেই কোনো মাবুদ। বাম স্তনে 2 আঙ্গুল নিচে হলো কল, আর ডান স্তনে 2 আঙ্গুল নিচে হলো রূহ। তাহলে কি হলো? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। যার কলবে থেকে রূহতে আল্লাহ, সে হলো আল্লাহ ওয়ালা। আর যার শুধু এখানে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সোর কোথাকার? তুই তো সোর। আল্লাহকে প্রতিষ্ঠিত করতে হবে কলব থেকে রূহতে। যার কলবে আল্লাহ, যার রূহতে আল্লাহ প্রতিষ্ঠিত, সে আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, আল্লাহর ওলি হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা টাইম অনেক হয়ে গেছে, গুরুত্বপূর্ণ কথাও, এই কথাও শেষ হয় না বাবা। তাহলে বুঝতে পারলেন আল্লাহ কোথায় থাকবে, রাখতে হবে। বাবাজি আমার, হযরতে শাহ আবু আলী কালান্দার হুজুরের পাওয়ার কিভাবে হলো দেখুন। এখন আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, আয় শরীফুদ্দিন, তুমি কি চাও? আল্লাহ, আমি আলীর মতো হতে চাই। সুবহানাল্লাহ। কি বললেন? আমি আলীর মতো হতে চাই। সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে, ইলহাম হয়, শরীফুদ্দিন, আমার আল্লাহ আলীতে একজনকে বানিয়েছে, দ্বিতীয়ত আর আলী হবে না। তাহলে আমি কি হব? আমার তো আলী হওয়ার প্রয়োজন। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বলেন, আয় শরীফুদ্দিন, আলী তো আর হবে না, তবে আলীর খুশবু তোমার দেহ মোবারকায় থাকবে। তাই পানি থেকে আপনার কিনা একজন ব্যক্তি এসে হযরতে আপনার শরীফুদ্দিনকে পানি থেকে তুলে ডাঙাতে করে দিয়েছেন। কে ওনাকে বার করলো? কিতাব তারিখ প্রমাণ করতেছে ওই পানি থেকে বার করেছিলেন যিনি, রূহানি হালাতে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম হলেন তিনি। এবার শরীফুদ্দিন থেকে বু আলী কালান্দার হয়ে গেছে। বড় পাওয়ার। হ্যাঁ আব্বা, কথা কি বুঝতে পারছেন? আমার রাগ করছেন না তো? আব্বাজি আমার, ওনার পাওয়ার কত দেখেন। একটা ঘটনা আরো বলি। হযরত শাহ আবু আলী কালান্দার অনেক কথা, অনেক মুরিদ, ওনারা বলেন, বাবাজি আমার, এলাকায় সংবাদ একদিন চলে এসেছে, একজন মহিলার দই নিয়ে, দই কিনবে। তা আবু আলী কালান্দার বলছে, কই দই দাও, বিনিময় কি? তো উনি পাটির নিচে থেকে বলে, স্বর্ণ, সোনার টাকা। তো উনি পাটির নিচে থেকে একটা সোনার দিরহাম দিয়ে বলছেন, মা তুমি টাকাও নিয়ে যাও আর দইও নিয়ে যাও, আমার দইও লাগবে না, সোনার টাকাও লাগবে না। সুবহানাল্লাহ। এখন ওই মেয়েটা মাঝে মাঝে আসে আর দরজায় আসে আর এক সোনার একটা করে স্বর্ণমোহর হুজুর দেন আর নিয়ে যান। একদিন ওনার স্বামী বলতো, হ্যাঁ গো, তুমি তো টাকা নিয়ে আসো, আবু আলী কালান্দার কাছে সোনার মোহর নিয়ে আসো, সোনার টাকা আনো, তা আমাদের তো ঘরে সন্তানাদি নাই, ঘরে সন্তানাদি নাই, এখন কি হবে?
একটা সন্তানের কথা বলো। এখন এবার ওই মহিলা সন্তান নেবে বলে গেছেন, হুজুর আজ আমার কিলিতে এসেছো, মানে সোনার টাকা নিব না, কি দরকার, তার সন্তান নেবে। তো হুজুর বলছে ঠিক আছে, যদি তাই হয় তাহলে এলাকায় আজকে তুমি সংবাদ দাও, এলাকায় যারা যারা আটপুরুয়া বন্দা নারী আছে, যাদের সন্তান হয় না, সবকে সংবাদ দাও, আমি সবকে সন্তান দেব। ধরে বলে আহা, আল্লাহর অনেক দলিল আমি দিতে পারতাম। ওলিরা কি দেয়? ওলিরা তো আল্লাহর দেওয়া মাল দেয়। জোরে বলে, এই আল্লাহর দেওয়া মাল দেয় বলতে গেলে 2 ঘন্টা সময় লাগে এটা বুঝাতে গেলে। দেখে যেমন জিবরাইল আমিন এসে, সংক্ষিপ্ত কথা বলছি, কোরআন থেকে সূরা মরিয়ম খুলে দেখুন। জিবরাইল আমিন মরিয়মকে এসে বললেন সন্তান দেয় কে? সন্তান কে দেয়? কিন্তু জিবরাইল আমিন এসে বলছেন মরিয়ম আমি তোমাকে উত্তম সন্তান দেব। তো এদিকে জিবরাইল দিচ্ছেন, তো ওলিরা দিতে পারে না। জিবরাইল আমিন দিচ্ছেন কোথায়? ওটা কোরআন। আল্লাহর দেওয়া ক্ষমতায় জিবরাইল দিতে পারে, ঠিক আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহ ওলিরাও দিতে পারে। এর পিছনে অনেক দলিল আমি আপনাদের দিতে পারতাম, দিচ্ছি না। যাই হোক, এখন ওই মহিলা গ্রামে বলে দিয়েছে, এখন মহিলা ভর্তি হয়ে গেছে। এখন হুজুর পান, আবু আলী কালান্দার হুজুর পান খেতেন। এখন পান উনি করলেন কি, ওই দিন যখন সব এসেছে তো পান বার করে মুখ থেকে বার করে সবকে একটু 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 করে সবকে দিয়ে বলে সব খা। সুবহানাল্লাহ বলেন। সব খেয়েছে, সবাই খেয়েছে। আল্লাহর কি রহমত, সবাই গর্ভবতী হয়ে গেছে। কি গো, এখন সন্তান সময় মতো হয়েছে, সবাই সন্তান কোলে কোলে নিয়ে হুজুরের দরবারে। আর একজন মহিলা খায়নি, একজন মহিলা খায়নি, ও পাথরের তলায় রেখেছিল, ওই পানের কুচিটা পাথরের তলায় রেখেছে, খায়নি। আর সবাই এসেছে সন্তান লে, আর এসেছে কাঁদতে কাঁদতে, হুজুর আমার তো হয়নি। ওইটা কি হলো, ওটা শুনতে গেলে টাকা দেওয়া লাগবে আগামী বছর জালসার জন্য, নইলে হবে না। কারণ 11টা বাজে যাচ্ছে, 11টায় আমি নেমে যাওয়ার কথা। ভাই হাফিজুল ভাই আমার আসে, ওইটা একটুখানি বলে দেই, দিয়ে তারপর ইনশাআল্লাহ আমি করছি। কি জানে একটা জিনিস, হ্যাঁ আব্বা আমার এখানে বলা হয়েছে তারতিল পরিচালনায় মিসবাহ দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাসের ছাত্র সংগঠন, মিসবাহ দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাসের ছাত্র সংগঠনের তারতিল শিরোনামে 3রা আগস্ট 2023 জাতীয় স্তরের এক কেরাত প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো নির্দিষ্ট বয়স সীমাবদ্ধ নয়, সকলের জন্য উন্মুক্ত। পুরস্কার, প্রথম পুরস্কার 10,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 7,000 টাকা, তৃতীয় পুরস্কার 5,000 টাকা। সকল প্রতিযোগীর জন্য সার্টিফিকেট প্রদান করা হবে। প্রতিযোগিতায় মোট 3 দফায় চালানো হবে। প্রথম রাউন্ড অনলাইন দ্বারা এবং দ্বিতীয় তৃতীয় রাউন্ড দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি মধ্যে অনুষ্ঠিত হবে। বাবাজি, দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাস, ভীমপুর, পাইকর, বীরভূম। আপনারা যারা ওই কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান, নিশ্চিত আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে, ফোন নাম্বার ওগুলো দেওয়া হবে। তারিখ মনে রাখবেন 23 আগস্ট 2023 জাতীয় স্তরের এক কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একটা নাম্বার অন্তত বলি, 9838385439 আবার বলছি 988385
43 92 98 83 85 43 92 যোগাযোগ করবেন আর সঙ্গে আরো নাম্বার থাকবে ইনশাআল্লাহ তাআলা। যাই হোক টাকাটা দেখো বুঝতে এখন এই পাথরের ভিতরে পাথরের তলায় পানের কুচি রাখা, সবাই সন্তান পেলে না, কি হবে এইবার কাটলে কাটতে এসেছে, তার উপায় কিভাবে সন্তান হলো এটা শুনতে গেলে আগামী বছর জালসা যাতে হবে এমন কি আছেন যে আমি 2000 টাকা দিতে পারি আগামী বছর মায়ের নামে, বাপের নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে কে আছেন 2000 টাকা দিতে পারেন? কোন মায়ের সন্তান আছে বাবা যে আমি 2000 টাকা দেব আল্লাহর রাস্তায় জালসার জন্য? আছেন কেউ? বেশি চাইনি বাবা, 2000 টাকা হবে না? 2000 টাকা। মা চলে গেছে, আব্বা চলে গেছে পৃথিবীর জমিনে, আপনার কিছু নিয়ে যায়নি, সব রেখে গেছে, মোটে টাকা নাই। আর যেই রাস্তার ধারে 2 শতক জমি বিক্রি আছে, তাহলে কত দাম? তাহলে 25 লাখ। তাহলে ওরে বারে, আমি আরো 1 লাখ বেশি দেব, আমার দিস যেন দিস তো খবরদার রশিদ ভাই, আব্দুর রশিদ ভাই দিস নি, এরকম হচ্ছে না? মোটে টাকা নেই, আর যেই জমি জায়গা বিক্রি কুতাতে আসে, আর আল্লাহর পথে, রাসূলের মহব্বতে, আহলে পাকের মহব্বতে, ওলি আল্লাহর উলফতে 2000 টাকা দেয়। আব্বাজি আমার একটা সন্তান মায়ের নামে দেন, আব্বার নামে, দাদা দাদির নামে দেন। কি নাম? মোহাম্মদ রাজু গাজী, 2000 টাকা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, একটু জোরে তাকবীর, আপনাদের আওয়াজ নেই, নারে তাকবীর। পানিতলের মানুষের গলায় আওয়াজ আছে, আমি জানি, আমি তো জানি এরা আওয়াজ দেয়, কিন্তু না না কমিনি, এরা সুন্নি মুসলমান, অত কমজোর হয় না, সব চাঙ্গাই আছে। নারে তাকবীর, দেখো বলে কমে গেলে সত্যি দেবিয়ে গেছে, মানে চেপে গেছে আওয়াজ। আচ্ছা যদি তাই হয় তাহলে আপনারা প্রমাণ করতে হবে যে সত্যি আমাদের আওয়াজ চাপিনি, আওয়াজ চাঙ্গাই আছে। নারে তাকবীর, ওই গো চাপিনি তো, হয়নি, আরো জোর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, ইহ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার সন্তানাদিগুলো নামাজি বানিয়ে দেবেন, আল্লাহ রুজিতে রোজগারে বরকত দেবেন। আর একজন হবে না বাবা 1000 টাকা, হবে না আর একজন 1000 টাকা, জালসার জন্য 1000 টাকা দেবেন বাবা, হবে না আগামী বছর 1000 টাকা। আব্বার নামে দিন, মায়ের নামে দিন, দাদা দাদির নামে দিন। শত্রু একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। এখানে আছে একটা ওলি, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এটা হলো দুনিয়ার ওলি, শয়তানের ওলি। এই আউলিয়ার কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন। আর ওয়াহাবীর দল এই আয়াতটা পাঠ করে বলে, দেখো আল্লাহ কোরআনে বলেছে ওই আউলিয়ার কাছে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। একজন মা তার বাচ্চার জন্য 100 টাকা নগদ আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হবে না বাবা, আপনারা নগদে 100 করে টাকা দেন। 2 নাম্বার আল্লাহর ওলির কথা বলবো, 100 টাকা করে হবে না, 10 জন ব্যক্তি 100 করে দেন নগদ, হবে না? আল্লাহ সুবহানাল্লাহ, কি ব্যাপার গো, টাকা থাকেও দেয় না। কি নাম?
আব্দুর রহিম মন্ডল, আব্বা মায়ের নামে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সকলের দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার 2 নাম্বার আউলিয়া, কোরআন শরীফের 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত। আচ্ছা, আমি কি দলিলের বাইরে কিছু বলতেছি বলি মনে হচ্ছে? এরপরও যদি কেউ বলে মানবো না, তা আমার কিছু করার নেই। কেউ যদি বলে আমি কোরআন শরীফ মানবো না, তার ঘাড়ে লাঠি মারবো, ওর ব্যাপার। মানা না মানা তার ব্যাপার। 2 নাম্বার আউলিয়া মানে দ্বিতীয় নম্বরে যে আউলিয়ার কথা বলতেছি, 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত। যে আয়াতটা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আব্বাজি আমার, এই হলো আল্লাহর আউলিয়া। আর আগে যেটা বলেছে এটা হলো শয়তানের আউলিয়া, শয়তানের বন্ধু। এখন আল্লাহর বন্ধু আর শয়তানের বন্ধু এক নয়। আব্বা আল্লাহ পাক বলে দেন শয়তানের বন্ধুর কাছে যেও না, আল্লাহর বন্ধুর দামান তোমরা ছেড়ে দিও না। জোরে বলুন সুবহান। কি নাম? নাম বল। শামসুল 100 টাকা, আব্দুল জলিল মন্ডল 100 টাকা। মাশাআল্লাহ। আবার কি খবর? কি ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? শরীফুল 500 টাকা, নগদ না বাকি? আর একজন 50 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। আমার বাপজি কি দিয়েছে 100 টাকা, ওই বাপজি 100 টাকা নাকি? হ্যাঁ, কিছু হোক আর না হোক, যাই হোক, হঠাৎ অনেকদিন পর দেখা তো। ওগো চাঁদ বলবো নাকি? আর একটু হবে না বাবা? 100 করে দুজন দেন, তাহলে বলতে বল 2 জন দেন। ওগো চাঁদ চাই শুনে বলে। মায়েরা তো খুব দান করে, আপনারা যান, কেউ যান, খাতার কলম নিয়ে যান, আর মায়েরা নাম লিখাবে। বারবার তো যাওয়া যাবে না। এই দেখেন আমাদের কমিটির ছেলে যাচ্ছে, একটু খাতা কলম নিয়ে যান, নাম লিখিয়ে দেন। আপনাদের নামে আমি দোয়া করে দেবো, আল্লাহ স্বামী স্ত্রীর গন্ডগোল যেন বন্ধ হয়ে যায়, শাশি বৌমাতে যেন মিল মোহাম্মত পয়দা হয়ে যায়। আমার মা খালা, আপনাদের কাছে আল্লাহ এমন একটা মেশিন দিয়েছেন, যে মেশিনে আল্লাহর নবী জন্ম নিয়েছে, ওলি জন্ম নিয়েছে, গস কুতুব জন্ম নিয়েছে, আলেম ওলামা জন্ম নিয়েছে, হাফিজ কোরআন জন্ম নিয়েছে। এই মেশিন আমার মায়েদের কাছে আছে। সেই মায়ের দল আল্লাহ যেন কবুল করেন। যদি বলি আল্লাহুম্মা আমিন। দেবেন আমার ভাইয়ের কাছে, দেবেন আপনাদের জন্য পরে বলবেন ইনশাআল্লাহ। 2 জন 100 করে হবে, 2 জন ব্যক্তি 100 টাকা। দেবে দেবে নগদে দে, পানি টানের লোক দাওয়াত না দিয়ে তোমরা দান না দিলে তোমরা করছো কি? শিশু কমিটি কি নাম? কি নাম? আমার একজন ভাই দিয়েছেন নজরুল মোল্লা 200। বাবা আমি 100 দিয়েছে 200, আর একজন হবে না? আমি বলেছি 2 জন, তাই একজন হয়েছে, আর একজন 100 টাকা দেয়। আল্লাহ কি অবস্থায়! সুবহানাল্লাহ। জালসা দাওয়াতে দিতাম, হাফিজুল ভাই ফোনে কথা বলে, আমরা আব্দুল রশিদ সাহেব দীর্ঘদিনের পরিচয়, সে ফোন করেছে, তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা যাব, নইলে আল্লাহ তো রুজি লিখতো না। কিভাবে কি লিখেছে বুঝতে পারছি না। শিশু কমিটি কিন্তু চলে আসে, এই আল্লাহ শান নাকি বলে? আপনার আমি এসেছি বলে রাখতে সত্যি 100 টাকা দিতে পারছেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি
আরো জোরে আকাশের তারকার মিঠি মিঠি চায় হে নবীর আলোয় তারা নিজেকে হারায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন লাখ লাখ হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবা কি तरफ জড়িয়ে কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা একজন তার স্বামী মারা গেছে লুৎফর গাজী তার নামে 500 টাকা নারী তাকবীর আল্লাহ দান কবুল করুন আল্লাহ কবর কুশাদা করে দিন জান্নাতের বাগান বানিয়ে দিন আরো জোরে বলুন আমিন এ দাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে দাতার তরে খোলাই আছে বেহেশতেরই পথ সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজি আমার আচ্ছা আগামী বছর যাতে দেন সবাই মায়েরা দেশে কই দেখি নাম বলেন বলা হয়ে গেছে লুৎফর গাজী বলা হয়ে গেছে দোয়া হবে ইনশাআল্লাহ শেষে কোনো বার নাই গোপন দান 1000 লুৎফর গাজী 500 বলা হয়ে গেছে তোহিনা 200 টাকা আকলিমা বিবি 200 টাকা আর আরিমা বিবি 200 টাকা নারী তাকবীর মায়েরাই তাকবীর আরো নারী রিসালাত মাসুম বিল্লাহ মোল্লা দাদির নামে 500 টাকা নারী তাকবীর এ দেখেন আমার ভাইজান এসে গেছে দেখেছেন একদম কোনো দেরি হবে না তাড়াতাড়ি আপনারা বলেন 100 কোটি টাকা লিখে দেন আগামী বছরে সবাই কেউ বাদ যাবেন না 100 কোটি টাকা হবে না 100 কোটি 100 কোটি টাকা দেন হবে না বাবা কি গো এ দেখেন আপনাদের গ্রামে গর্ব আপনাদের গ্রামে আব্বা আমার হয় না বাবা 100 কোটি টাকা লেখা হয় না একজন 50 টাকা নগদ দিয়েছেন আল্লাহ কবুল করেন আল্লাহর রহমতে বরকত দিন হায়াত দারাজ করুন বলে বলি আমিন মাসুম বিল্লাহ খাতা মাশাআল্লাহ মাশাআল্লাহ হবে না বাবা 100 দিতে যদি অসুবিধা 200 করে দেন লিখে দেন আগামী বছর দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হ্যাঁ বলো বলো আগামী বছর হাসান নিষেধ করেছেন যেটা 7 নাম্বার সূরার নাম সূরা আল আরাফ 3 নাম্বার আয়াতে আছে আর যেটা সঠিক আল্লাহ ওয়াল আউলিয়া 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত যেটা আউলিয়া সম্পর্কে আপনাদেরকে সূরা আবু দাউদের একটি হাদিস শোনালাম এবং 62 নাম্বার আয়াত 10 নাম্বার সূরা যেটা আপনাদেরকে শোনানো হলো তাহলে আউলিয়া দুই প্রকার কথা বোঝা গেছে ওয়াহাবি দল এই শয়তানের আউলিয়াকে সামনে এনে আল্লাহর ওলিদের বাধা দেয় যেতে কিন্তু ওরা এটা ভেঙে বলে না যেটা শয়তানের আউলিয়া এটা আল্লাহর আউলিয়া যদি বলতো তাহলে সাধারণ মানুষ এত বিভ্রান্ত হতো না দোষটা আপনাদের লয় আমার মতো বক্তাদের কথা বুঝতে পারেননি আল্লাহ আমাদের সকলের বুঝশক্তি দান করুক সবাই বলি আল্লাহুম্মা আমিন একটু সালাত ও সালাম ইয়া নবী
या रसूल या हबीब सलाम सलवातुल्लाह या रसूल अल्लाह कलिमाय आसे আপনার নামাজে আসে আপনার নামাজে আপনাকে সালাম আজানে শুনি আপনার নাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইহি ইয়া হাবিব সালাম আলাইকা সালাম দর্দ গো উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে তুমি যে খোদারি মকবুল আমিনার জিগর পুতুল ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি আলাইহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আর একজন 20 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন আল্লাহর রুজিতে বরকত দিন হায়াতকে দারাজ করেন যে আয়াত যে আশায় যে নিয়তে দান করেছেন আল্লাহ দানকে নেক নিয়তকে পূর্ণ করুন জোরে বলি আমিন যে যেখানে আছেন বাবা সংক্ষিপ্ত দোয়া করি শেষ দোয়া নয় আপনাদের গর্ব হযরত আলহাজ হযরত মাওলানা হাফিজুল ইসলাম সাহেব তিনি দোয়া করবেন কিছু বক্তব্য শেষ দোয়াটা নেবেন ওনার কাছ থেকে اللهم امين اللهم صل على سيدنا شفيعنا حبيبنا ملجانا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاه وسلام عليك يا رسول الله رب كريم ছোট বাচ্চারা এলাকাবাসীর সহযোগিতায় গ্রামবাসীর সহযোগিতায় বড় মেহনত ও কষ্ট করে মুশাক্কাত করে আজকের পবিত্র মিলাদুন নবী জলসার আয়োজন করেছে আল্লাহ ये महफिल की आज के श्रोता की आज के कमिटी सकल आलेम उलामा वक्ता श्रोता उभय के कबूल करे दिन अल्लाह रब्बे करीम আমাদের সকলের জীবনের গুনাহ খাতা maaf করে দিন 10 20 50 100 1000 কেউ বা 2000 টাকা আল্লাহ দান করেছেন ওয়াদা করেছেন আল্লাহ সকলের দান রাসূল করিম রউফুর রহিম আহলে পাক तमाम সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন চার মুযহাবের ইমাম চার তরিকতের আউলিয়ায়ে কেরাম এপার বাংলা ওপার বাংলা মাশাইখ মুজাহিদ মুজাদ্দিদ আব্দাল কুতুব ফানাফিল্লাহ বাকাবিল্লাহ মাস দিওয়ানা ওলিতে গলিতে সকলের ওসিলা করে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ আয় রব্বে করিম এই পানিতর এলাকাবাসীকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন দূর দূরান্ত থেকে যারা এসেছে আল্লাহ সকলকে হেফাজত করে দিন
গহীন কবরবাসী আল্লাহ যারা কবরে আযাব মাফ করে দিন আল্লাহ। দোয়া চেয়েছেন কারোবা সন্তান, কারোবা স্বামী, কারোবা পিতা, কারোবা মাতা, কারোবা দাদা, কারোবা দাদি, কারো নানা, কারো নানি, শ্বশুর শাশুড়ি, মাতৃ পিতৃ কুলে অনেক আপনজন গহীন কবরে আল্লাহ সকলের কবর রিয়াদুল জান্নাত বানিয়ে দিন। আমাদের ঈমানে ও আমালে বরকত আতা করুন আল্লাহ। আপনার কাছে একটি মাত্র দাবি, মক্কার মানুষ রাসূল দেখেছেন, মদিনার মানুষ নবী দেখেছেন, আমরা ভারত মানুষ, ভারতবাসী একটিবারের জন্য দেখতে পাইনি আল্লাহ। জীবনে মৃত্যু দিবেন তখন রাসূলে পাকের জিয়ারত না করাইয়া মৃত্যু আমাদের দিবেন না আল্লাহ। বিবি বাচ্চা আমাদের ঘরে যাদের বিবি নাই, বিশেষ করে আমার হাফিজুল মাওলানা ভাই সাহেবের স্ত্রী বিদায় দিয়েছে আল্লাহ। এমনি করে ডাইনে বামে আগে পিছনে অনেক মুর্দা শুয়ে আছেন, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা দান দিয়েছেন, পরবর্তীতে দিবেন, সকলের দানগুলো কবুল করে নেবেন আল্লাহ। আমিন সাম্মা আমিন।